বিদায় নিয়েছে তাপপ্রবাহ, চলছে বৃষ্টির দাপট। এখনই পিছু ছাড়বে না এই বৃষ্টি। আজ অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আর উত্তরবঙ্গেও চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। এরই সাথে পার্শ্ববর্তী বাংলাদেশেও রয়েছে আজ তুমুল সতর্কতা। পূর্বাভাসে জানা গিয়েছে 3 জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনভর আংশিক এবং বেলা বাড়লে সম্পূর্ণ মেঘলা আকাশ থাকবে। দিনের যে সময়ে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে, একই সঙ্গে সেই সময় দমকা ঝড়ো হাওয়াও বয়ে যাবে। আগামীকাল পর্যন্ত এমনই পরিস্থিতি বজায় থাকবে সমগ্র বাংলায়। আগামী রবিবার পর্যন্ত 2 বঙ্গেই এই বৃষ্টিপাত জারি থাকবে। তারপর আগামী সোম এবং মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে শুরু করবে এবং বুধবার থেকে ফের ক্রমশই বাড়তে শুরু করবে তাপমাত্রা। সিস্টেম সম্পর্কে বিশেষজ্ঞরা জানিয়েছেন, আসাম থেকে রাজস্থান পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে, যেটি উত্তরপ্রদেশের ওপর দিয়ে ঝাড়খণ্ড ও গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে গিয়েছে। ঘূর্ণাবর্ত রয়েছে বাংলাদেশের আসাম, হরিয়ানা, রাজস্থান ও তামিলনাড়ুতে। আরেকটি অক্ষরেখাও রয়েছে যেটি রাজস্থান থেকে কর্ণাটক পর্যন্ত বিস্তৃত। এই সিস্টেমের জেরেই বর্তমানে দক্ষিণবঙ্গের পূর্বাভাসে বলা হয়েছে যে আজ ঝড় বৃষ্টির পরিমাণ আরও অনেকটাই বৃদ্ধি পাবে। সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ থাকবে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘের পরিমাণ অনেকটাই বাড়বে। সন্ধে বা রাতের দিকে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত হতে পারে। কালবৈশাখীর সম্ভাবনাও দেখা যাচ্ছে। আজ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা জেলাতে তুলনামূলকভাবে ভারী বৃষ্টিপাতের সতর্কতা থাকছে। বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে। কালবৈশাখীর সম্ভাবনা একটু বেশি থাকবে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া এই 5 জেলাতে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে আজ। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি ও সঙ্গে ঝড়ো হওয়ার সম্ভাবনা। প্রতি ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বয়ে যাবে। থাকছে বজ্রপাতের আশঙ্কাও। আগামী রবিবার পর্যন্ত এই ঝড় বৃষ্টির পরিমাণ কিছুটা বেশি থাকবে এবং তারপর থেকে ক্রমশই কমবে এই বৃষ্টির পরিমাণ। তবে আগামী 15ই মের আগে খুব বেশি গরম পড়ার আশঙ্কা আপাতত নেই। উত্তরবঙ্গের জন্য পূর্বাভাসে বলা হচ্ছে, আজ সন্ধে পর্যন্ত ঝড় বৃষ্টিপাত চলবে উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের 8 জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টি সঙ্গে দমকা ঝড়ো হাওয়া বইবে। দমকা ঝড়ো হাওয়ার গতিবেগ থাকতে পারে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 50 কিলোমিটার পর্যন্ত। বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় এই ঝড় বৃষ্টিপাত চলবে। তারপর আগামীকাল বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে উত্তরবঙ্গে। কলকাতায় আজ বজ্র ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বৃষ্টির পরিমাণ আজ কিছুটা বাড়তে পারে কলকাতায়। বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি এবং সঙ্গে হালকা ঝড়ো হাওয়ারও সম্ভাবনা থাকছে। আগামী 48 ঘন্টা পর্যন্ত এই সতর্কবার্তা জারি থাকবে কলকাতা আর পার্শ্ববর্তী এলাকাগুলিতে। তাপমাত্রার পরিসংখ্যানে বলা হচ্ছে, রাতের তাপমাত্রা নামতে পারে 22 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বর্তমান সময়ে এই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 5 ডিগ্রি সেলসিয়াস কম। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াসে। এই তাপমাত্রাও বর্তমানে স্বাভাবিকের চেয়ে 3.7 ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে সর্বাধিক 100% আর সর্বনিম্ন 40%। বাংলার পাশাপাশি দেশের অন্যান্য রাজ্য সম্পর্কে বলা হচ্ছে, তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকতে পারে রাজস্থান ও গুজরাটে। দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্য তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কেরল, মাহে এবং পন্ডিচেরি সহ সর্বত্র আগামী কয়েকদিনে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে প্রবল বৃষ্টির আশঙ্কা। আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝড়ো হাওয়া চলবে। প্রতি ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে এই ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গে। অরুণাচল প্রদেশেও প্রবল বৃষ্টির সম্ভাবনা থাকছে। সমগ্র ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গের পাশাপাশি এবার আমরা জেনে নেব বাংলাদেশের আবহাওয়ার পূর্বাভাস। বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হচ্ছে, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টিপাত হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিতই থাকবে। তারপর আগামীকাল ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ আর সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ বজ্র বৃষ্টিপাত জারি থাকবে। সেই সাথে কোথাও কোথাও আগামীকাল শিলা বৃষ্টিপাতের সম্ভাবনাও থাকছে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে এবং তার বর্ধিত 5 দিনে বৃষ্টিপাতের প্রবণতা ক্রমশই হ্রাস পাবে আর তাপমাত্রা ফের বৃদ্ধি পেতে শুরু করবে সমগ্র দেশ জুড়ে। এবার চলুন আমরা আবহাওয়া মানচিত্রের মাধ্যমে দেখে নেই বিস্তারিত পূর্বাভাস। এখন চলে এসেছি আমরা লাইভ মানচিত্রে।
এখানে দেখতে পাচ্ছি যে এই সকাল থেকেই বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। একাধিক জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত চলছে দক্ষিণবঙ্গে, দক্ষিণ বাংলাদেশে। তো পরবর্তীতে আমরা বৃষ্টি নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা দেখব কোথায় কেমন আজ মেঘমালা থাকতে পারে। তো আজ সকাল থেকেই কিন্তু মেঘের পরিমাণ একটু বেশি দেখতে পাচ্ছি আমরা সমগ্র দক্ষিণবঙ্গের ওপরে তথা বাংলাদেশের দক্ষিণ ভাগে, পূর্ব ভাগে। তবে উত্তর বাংলাদেশ, উত্তর পশ্চিমবঙ্গে কিছুটা মেঘের কম দেখা মিলছে। কিন্তু বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই মেঘ আরও গভীর হবে সমগ্র পশ্চিমবঙ্গ, বাংলাদেশ উভয় জায়গাতেই। এবং আজকের পর আমরা কিন্তু আগামীকালও সমগ্র পশ্চিমবঙ্গ আর সারা বাংলাদেশে মেঘ দেখতে পাচ্ছি। আর ভারী বৃষ্টির সম্ভাবনাও দেখতে পাচ্ছি একাধিক জায়গায়। এই যে শনিবার যতই বেলা বাড়বে ততই মেঘের পরিমাণ আরও গভীর হতে থাকবে সমগ্র পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে। এবং তারপর আগামী রবিবার, সোমবারও আমরা কিছুটা মেঘের দেখা পাচ্ছি দুই বাংলাতেই। মোটামুটি এই আগামী বুধবার থেকে কিছুটা পরিষ্কার হবে দুই বাংলার আবহাওয়া, মেঘমুক্ত হবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ। এখানে আমরা দেখতে পেলাম আজ থেকে আগামী বুধবার পর্যন্ত ভালোই মেঘের ঘনঘটা থাকবে সমগ্র পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ওপরে। আর এরপর যদি তাপমাত্রার কথা বলি, তো বর্তমানে চলা ঝড় বৃষ্টির জেরে তাপমাত্রা ফের অনেকটাই কম থাকবে। গতকালও কম ছিল এবং আজও সেই তাপমাত্রা অনেকটাই কম থাকবে। আজ সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াসে, আর পশ্চিমের দিকের এলাকাগুলিতেই তাপমাত্রা থাকবে 23 থেকে 24 ডিগ্রি সেলসিয়াসে। গড়ে সমগ্র দক্ষিণবঙ্গের তাপমাত্রা 22 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। উত্তর পশ্চিমবঙ্গে এই তাপমাত্রা 22 থেকে 23 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। মালদায় থাকবে 22 ডিগ্রি সেলসিয়াসে, আর অন্যদিকে ইসলামপুর এদিকটায় থাকবে 23 ডিগ্রি সেলসিয়াসে। নকশালবাড়ি, শিলিগুড়ি এদিকটায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 21 থেকে 22 ডিগ্রি সেলসিয়াসে। ধূপগুড়ি, জলপাইগুড়ি এদিকটায় থাকবে 22 থেকে 23 ডিগ্রি সেলসিয়াসে। আর দিনহাটা, কোচবিহার আর আলিপুরদুয়ারে থাকবে 23 ডিগ্রি সেলসিয়াসে। এরপর বাংলাদেশেও দেখা যাচ্ছে যে 23 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে রংপুরের তাপমাত্রা। ঢাকায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 22 ডিগ্রি সেলসিয়াসে। খুলনা, বরিশাল, যশোর এদিকেও এই তাপমাত্রা 22 থেকে 23 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। সমগ্র বাংলাদেশের গড় তাপমাত্রা আজ সকালে 22 থেকে 23 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। শুধুমাত্র চিটাগং আর এই মহেশখালীতে তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বেশি, অর্থাৎ 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। এবং তারপর আজ বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী হবে। তবে পশ্চিমবঙ্গ হোক বা বাংলাদেশ উভয় জায়গাতেই সর্বোচ্চ তাপমাত্রা আজ 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে। দক্ষিণবঙ্গে দেখা যাচ্ছে আজ খড়গপুরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 34 ডিগ্রি সেলসিয়াসে, কলকাতায় থাকবে 28 ডিগ্রি সেলসিয়াসে। এবং গড়ে সমগ্র এই দক্ষিণবঙ্গের তাপমাত্রা 32 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে। উত্তরবঙ্গে আবার এই তাপমাত্রা 30 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। বাংলাদেশে গড়ে এই তাপমাত্রা থাকবে 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। তবে ঢাকা, ময়মনসিংহ এদিকে যেহেতু বৃষ্টির পরিমাণ একটু বেশি থাকবে, তাই এখানে সর্বোচ্চ তাপমাত্রা আজ থাকতে পারে 25 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এবং এরপর আজ রাতের দিকে তাপমাত্রা ফের নিম্নমুখী হবে। পশ্চিমবঙ্গ হোক বা বাংলাদেশ উভয় জায়গাতেই সর্বনিম্ন তাপমাত্রা ফের রাতে 26 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। এরপর আগামীকাল আমরা দেখতে পাচ্ছি যে আগামীকালও বৃষ্টির জন্য তাপমাত্রা কিছুটা কম থাকবে। সকালের দিকে প্রায় একই রকম তাপমাত্রা থাকবে, আর দুপুরেও এই সর্বোচ্চ তাপমাত্রা 30 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে। আর আজকের পর আগামীকালও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির জন্য তাপমাত্রা খুব একটা বৃদ্ধি পাবে না, আজকের মতোই একই রকম থাকবে। সকালের দিকে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসে এবং দুপুরের দিকে থাকবে 30 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। সে উত্তরবঙ্গ হোক বা দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ সর্বত্রই এই তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। মোটামুটি রবিবার পর্যন্ত এমনই মনোরম আবহাওয়া থাকবে সমগ্র পশ্চিমবঙ্গ আর বাংলাদেশে। আর এরপর দেখবো আমরা কোথায় কেমন রয়েছে বৃষ্টির সম্ভাবনা। তো এই মুহূর্তে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি খুলনা, বরিশাল, যশোর, ঢাকা, কুমিল্লা এইসব দিকে। অন্যদিকে সিলেট, ময়মনসিংহ এবং মৌলভীবাজার এদিকটাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। আর দক্ষিণে চিটাগংয়ের ওপরের কিছুটা অংশে হালকা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। আর পশ্চিমবঙ্গের হাবড়া, বনগাঁ, কৃষ্ণনগর, শান্তিপুর, চাকদা এদিকটাতেও সামান্য বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ সকালে। এরপর বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই বৃষ্টির পরিমাণ সুন্দরবন এলাকাতে একটু বৃদ্ধি পাবে। কালাপাড়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আজ সকাল 8টা থেকে 9টার মধ্যে। এবং তারপর আরও বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এই ভারী বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে হলদিবাড়ি এদিকটায় এবং কলকাতায়। দুপুরের দিকে এই বৃষ্টিপাত জারি থাকবে সমগ্র দক্ষিণবঙ্গে। আর বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট, কালাই, রংপুর এদিকটাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে আজ দুপুরে। তারপর সন্ধ্যার দিকেও এই বৃষ্টিপাত জারি থাকবে এবং রাতের দিকে কিছুটা বৃষ্টি বিরাম নিয়ে তারপর
আগামী শনিবার সকালের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে রাজশাহী, মালদা, খুলনা, কালাপাড়া, বরিশাল এই দিকটায়। এর পাশাপাশি কুমিল্লা আর অন্যদিকে ময়মনসিংহের এই নিচের দিকে কিশোরগঞ্জ, কাপসিয়া এদিকটাতেও আমরা দেখতে পাচ্ছি ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। আর যেসব জায়গায় এই বৃষ্টি চলবে সেখানে যে শুধুমাত্র বৃষ্টি চলবে এমনটা নয়, এই বৃষ্টির সঙ্গে কিন্তু বজ্রবিদ্যুৎও থাকবে, আর কোথাও কোথাও দমকা ঝড়ো হাওয়াও বইতে পারে। আর সন্ধ্যার দিকে বিশেষ করে কালবৈশাখীর সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। মোটামুটি আজ থেকে আগামীকাল পুরো একদম রাত পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে আর বাংলাদেশের একাধিক জায়গায়। তারপর রবিবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে তুলনামূলকভাবে রবিবার বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে, বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। এবং সোমবারও ছিটেফোঁটা বৃষ্টিপাত জারি থাকবে। তারপর মঙ্গলবার থেকে কিছুটা হলেও কমবে বৃষ্টির পরিমাণ। সমগ্র দক্ষিণবঙ্গে আস্তে আস্তে বৃষ্টির পরিমাণ কমে যাবে। বাংলাদেশের দু একটা জায়গায় আগামী সোমবার বৃষ্টিপাত চললেও আগামী বুধবার থেকে আবারও শুষ্ক আবহাওয়া থাকবে দুই বঙ্গে। শুধুমাত্রই পশ্চিমবঙ্গের ওপরের দিকের পাহাড়ি অঞ্চলগুলিতে ছিটেফোঁটা বৃষ্টিপাত হতে পারে আগামী মঙ্গলবার রাত থেকে বুধবার নাগাদ। তবে এরপরে ফের আস্তে আস্তে তাপমাত্রা বৃদ্ধি পেতে শুরু করবে। তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটায় একটি লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।